হরে কৃষ্ণ। শুভ গৌর পূর্ণিমা এবং দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন সকাল 6টা মতো বেজে গেছে, আমার মঙ্গল আরতি একটু আগে হয়েছে। তো যাই হোক, আজ একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল আমার, তো যে কারণে স্নান সেরে মঙ্গল আরতি আসছে একটু দেরি হয়ে গেছে। আর এই যে দেখো, সকালবেলা ভগবানকে কলা ভোগ নিবেদন করেছিলাম। তো প্রভুকে মিষ্টি আনতে বলতে আগের দিন ভুলে গেছি, তো যে কারণে সকালবেলা ভগবানকে বাল্যভোগে মিষ্টি দেওয়া হলো না। তো যাই হোক, ঘরে ফল ছিল, ভগবানকে ফল দিয়েছি। আর এই যে তোমাদেরকে ভাবলাম সকালের পরিবেশটা একটু দর্শন করাই। তো এই বসন্তকালে এই সকাল ভোরবেলাটা আর সন্ধ্যাবেলার যে প্রকৃতির দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি মঙ্গল আরতি করে নেওয়ার পর এখন চলে এসেছি জপ করতে। তো এখন আমি 7টা পর্যন্ত জপ করব, তারপর বাড়ির সমস্ত কাজকর্ম করব। যেহেতু গৌর পূর্ণিমা, তো ভগবানের জন্য একটু কেক বানাবো আর একটু পরমান্ন করব। আর আমরা তো একাদশীর অনুকল্প প্রসাদ পাবো। তো এখন চলে এসেছি রান্নাঘরে, ভগবানের জন্য কেক বানাবো। আর এই যে ছেলের জন্য একটু সাবু বসিয়েছিলাম। তোমরা বুঝতেই পারছো, এটা কিন্তু সন্ধ্যাবেলায় ভগবানের যখন অভিষেক করছিলাম। আসলে সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত হয়ে গেছি আর আমার ভিডিও করতে খেয়াল নেই। তো যাই হোক, কেকের ভেবেছিলাম যে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা আর হয়ে উঠলো না, কারণ আমি কাজের চাপে ভিডিও করতে ভুলেই গেছি। তো যাই হোক, এখন ভগবানকে চরণামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি। আর প্রভু আর ছেলে মিলে কীর্তন করছিল, আমি অভিষেক করছিলাম, আর পরে ওরাও অভিষেক করেছে। তো চলো তোমরা ভগবানের অভিষেক দর্শন করো। তো চরণামৃত বলতে হয়তো অনেকেই জানো, তাও বলে দিচ্ছি। ঘি, দুধ, দই, মধু আর চিনি জল দিয়ে ভগবানকে অভিষেক করলাম। এখন ভগবানকে পুষ্প অর্পণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অভিষেক শেষ হওয়ার পর ভগবানকে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর এখন ভগবানকে পুষ্পাঞ্জলি দেব আর 108 তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করব। তো এক এক করে আমি, প্রভু, ছেলে সকলেই পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। পুষ্পাঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভুর 108 নাম উচ্চারণ করে এখন তুলসীপত্র অর্পণ করব। চৈতন্য বিগ্রহায় নমঃ। ওম কৃষ্ণ চৈতন্য বিগ্রহায় নমঃ। ওম কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ। ওম কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ। ওম কৃষ্ণ প্রেম প্রদায়কায় নমঃ। ওম কনক গৌরায় নমঃ। ওম কৃষ্ণ নামাধীশায় নমঃ। ওম কলি মলনাশ
ভগবানের সেবা পূজা শেষ করার পর আমরা এখন চলে এসেছি চন্দ্রগ্রহণ দর্শন করতে। তখন গ্রহণ প্রায় শেষের দিকে, তবু একটু বোঝা যাচ্ছিল। তো যাই হোক, গ্রহণ শেষ হওয়ার পর এখন আমি সন্ধ্যা আরতি করে নেব। তো গ্রহণ চলাকালীন আরতি করা চলতো না, তো তার জন্য ভগবানকে খালি পুষ্পাঞ্জলি, অভিষেক, তুলসীপত্র অর্পণ, ভগবানের নাম সংকীর্তন সেই সময়টাই করেছিলাম। আর এখন আবার স্নান করে তারপর এখন তুলসী আরতি করে নিলাম, তারপর ভগবানের আরতি করব। চন্দ্রগ্রহণের সময় যেহেতু কিছুই করা চলবে না, শুধুমাত্র ভগবানের নাম সংকীর্তন, নাম জপ, ভগবানের অভিষেক ছাড়া, তো তার জন্য গ্রহণ লাগার আগেই কিন্তু আমরা ভগবানের ভোগ নিবেদন সমস্ত কিছু করে নিয়েছিলাম। আর ভগবানের কেক তৈরি করে রেখেছিলাম, সেইটাই একমাত্র আরতির পর ভগবানের কে নিবেদন করব। আর এই গৌর পূর্ণিমার দিন সকাল থেকে সন্ধে 6টা পর্যন্ত কিন্তু উপবাস থাকতে হয়। তারপর ভগবানের অভিষেক আরতি হওয়ার পর উপোস ভঙ্গ করে তারপর একাদশীর অনুকল্প প্রসাদ পেতে হয়। কিন্তু আমাদের যেহেতু উপোস থাকা চলবে না, বা আমি উপোস থাকতে পারি না, তার জন্য আমি ফল বা সারাদিনই একাদশীর অনুকল্প প্রসাদ পেয়েছিলাম, পেয়ে তারপর ভগবানের পূজা করেছি। যারা উপবাস থাকতে পারে তারা উপবাস করেই ভগবানের সেবা পূজা করে আজকের দিনে। উপোস থাকতে পারলে তো খুবই ভালো কথা, কিন্তু যারা একান্তই পারবে না তাদের ক্ষেত্রে অনুকল্প প্রসাদ পেয়ে ভগবানের সেবা করা যায়। তো যাই হোক, এখানে দেখো কেক বানিয়েছিলাম, কেকটা কিন্তু সেই সকালে বানিয়ে নিয়েছিলাম। আর এখন ভগবানকে ভোগ নিবেদন করব। তো চলো ভগবানকে ভোগ নিবেদন করে দিই। আজ কিন্তু আমরা কেক প্রসাদ কেউ পাবো না, তো এটা রেখে দেবো কেকটা। তো এখন রাত্রিবেলা ভগবানের জন্য বানিয়ে নিচ্ছিলাম ব্রকলি, আলু আর পনির একটা ভাজি। তো এটাই আমরা রাত্রে সবাই মিলে প্রসাদ পাবো, আর ফল আছে, ফল পাবো। তো যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। হরে কৃষ্ণা।